দুইটি ঈদ, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। এই ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে কোনো অমুসলিম ভিন্ন ধর্ম অবলম্বী কোনো ব্যক্তি মুসলমানদের ঈদগাহে দেখা যায়? দেখা যায়? তাহলে মুসলমান কেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে, মুসলমানের সন্তান হয়ে আমরা কেন হিন্দুদের দুর্গা পূজায়, হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা কেন যাব? এই সমস্ত ব্যক্তিরা এই ধর্মীয় আচার অনুষ্ঠান অর্থাৎ মুশরিকদের ধর্মীয় আচার অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করে, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করবে। তাদের কৃষ্টি কালচার অনুসরণ করতে করতে এমন পর্যায়ে চলে যায়, এখন সময় দেখা যায় মুসলমান নামদারি সন্তান, মুসলমানের কোনো কার্যকলাপ, কোনো চিহ্ন আমার আপনার ভিতর পাওয়া যায় না। এরকম মানুষ আছে না? নেই? এই বিজাতীয় সংস্কৃতি কোনো মুসলমান ধারণ করতে পারে না। এই বিধর্মীদের পূজা উৎসব যখন আসে তখন অনেক সাধু যারা বিশিষ্ট রাজনীতিবিদ, এই রাজনীতিবিদদেরকে অনেক সময় শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে দেখা যায়। এরকম দেখা যায় কি যায় না? তারা মুসলমান, কোনো মুসলমান কোনো মুশরিকের কোনো ইবাদতে, তাদের কোনো আচার অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে না। কিন্তু যে সমস্ত দায়িত্বশীল রয়েছে, কথা ক্লিয়ারলি শুনেন, যারা দায়িত্বশীল, যারা সমাজের নেতৃত্ব স্থানীয় লোক, যারা তাদের এই যে বিধর্মীদের আচার অনুষ্ঠান, পূজা মণ্ডপ, যদি কখনো তারা মুসলমানদের ভিতরে বসবাস করে, মুসলমান অধ্যুষিত দেশ, এই দেশে তাদেরকে নিরাপত্তা কে দিবে? মুসলমান তাদেরকে নিরাপত্তা। তাদের যে ধর্মীয় রীতিনীতি এগুলো উদযাপন করে মুসলমান কখনো আনন্দ উপভোগ করবে না। যারা দায়িত্বশীল যারা রয়েছে তারা অবশ্যই তাদেরকে প্রোটোকল দিবে, তাদের ধর্ম তারা পালন করবে, এতে কোনো মুসলমান কখনো বাধা দিতে পারবে না। বিধর্মীদেরকে শুভেচ্ছা জানানো এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কাফেরদের ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে শুভেচ্ছা জানানো, হানাফি, মালিকি, হাম্বলি, এরপরে যেই 4টি মাযহাব রয়েছে সব মাযহাবের সকল ইমামের সর্বসম্মতিক্রমে এটা হারাম। এরপর আরো একটা কথা, এই দুর্গাপূজা আসলে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার, এই কথা শোনা যায় কি যায় না? অতীতে শুনেন নাই আপনারা? ধর্ম যার যার উৎসব সবার, এরকম বাক্য শোনা যায় কি যায় না? আসলে কি তাই? আসলে কি তাই? ধর্ম যার যার উৎসব যদি সবার হতো, মুসলমানদের ঈদে, মুসলমানদের আজকে এই জুমার সলাতে কয়জন হিন্দুকে আপনি দেখেছেন? আসে? তাহলে ধর্ম যার যার উৎসব তার কিভাবে হলো? বাক্যটা হচ্ছে এই, ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। হিন্দুদের কয়েকটা ভোটের লোভে এরকম কুফরি স্লোগান কোনো মুসলমান দিতে পারে না। কথা ঠিক নাকি বেঠিক?